বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা। হামলার পর অস্ত্র, গোলা বারুদ লুট করে। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের মধ্যে বিভিন্ন ধরনের ৩,৮৮০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও 2,86,353 রাউন্ড গুলি, 22,201টি টিয়ার সেল এবং 2,139টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে বুধবার রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাবে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর। আপনারা আশেপাশে বাড়ির লোক দেখেন নাই? এতগুলো লোক কারোর চোখে পড়ে নাই? এটা বিপদে কিন্তু আপনারাই পড়ে রয়েছেন। এখন আমরা তো মনে করি সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ঢুকলে আর বাইরে না, তারপরে তো দেশের অবস্থা এই। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে বিভিন্ন মনে করেন নিচা পড়তে আড্ডা করে এখানে খানাও জান বিভিন্ন কারা নাম বলেন আপনারা সব বাইরে থেকে আসে, আমাদের স্থানীয় কোনো ছেলে ছেলে না, সব বাইরে থেকে আসে। আমাদের আশেপাশে সবাই শুনেন, সবার ছেলেপেলে আসে না বাড়িতে, ছেলেপেলে বাড়িতে রাখেন এই কয়েকদিন, ঠিক আছে? কোনো কিছু বাইর করা লাগবে, হঠাৎ করে দেখবেন টার্গেটে ফাঁসবে। আর যদি দেখেন যে ডান নামে কি আপনার ডাকতেছে এসব করার জন্য, ওদের নাম বলে দেবেন আমাদেরকে, ঠিক আছে? আর যদি এই ইনফরমেশন পান কোথাও যে অস্ত্র সন্ধান পান, ঠিক আছে, নির্দ্বিধায় আপনার নাম প্রকাশ করা হবে না, এখানে থানা জানাবেন অথবা ইউনিভার্সিটি জানাতে পারেন। আমাদের এখানে ক্যাম্প আছে, ওই ক্যাম্পে জানাবেন, ঠিক আছে?